হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা শাহী জর্দা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিতে যদি ফলো করে আপনারা বানান, এটা কী যে মজা হয়, মানে বিয়েবাড়ির স্বাদকে আপনি হার মানাবে। আর খুবই প্রয়োজনীয় কিছু টিপস থাকবে সাথে, যেটা কিন্তু অনেকে অনেক ভিডিওতে বলে না। আমি চেষ্টা করব খুব স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এটা শেয়ার করতে, যাতে কোনো ধরনের কোনো ভুল না হয়। তো এখানে আমি একটা প্যানে, মানে বোলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে 1 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ধুয়ে 3-4 বার কিংবা যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ ধুয়ে আমি এই চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পানিতে আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। হ্যাঁ, এটা ভিজিয়ে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো এখানে চুলায় একটা প্যানে আমি আগে থেকে পানি ফুটতে দিয়েছি, মানে গরম হতে দিয়েছি। পানিটা ফোটার পরে আমি জর্দার যে রং বাজারে কিনতে পাওয়া যায় সেটা এখানে দিচ্ছিলাম, কিন্তু ফুটন্ত পানিতে দেওয়ার ফলে রংটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে, ঠিকমতো স্প্রেড হয়নি। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আমি পরে পানি কিন্তু আবারও ফুটিয়ে ঠান্ডা পানিতে রংটা গুলিয়ে তারপরে এই পানিতে অ্যাড করেছি, তখন কিন্তু আর প্রবলেম হয়নি। তো এই স্টেপটা অবশ্যই আপনারা ফলো করবেন। আর চালগুলাকে আমি কিন্তু স্ট্রেন করে নিয়েছি, মানে পানি ঝরিয়ে তারপরে এই ফুটন্ত পানিতে দিয়ে এটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিব। এর বেশি না, এর বেশি হলে কিন্তু জর্দাটা নরম হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। তো চেষ্টা করবেন এই মানে এই পর্যায়ে চালটাকে 80%-এর বেশি কোনোভাবেই যেন সেদ্ধ না হয়। তো কিভাবে বুঝবেন যে চালটা সিদ্ধ হয়েছে 80%? তো একটা চাল যখন আপনি চাপ দিবেন, দেখবেন পাশের থেকে কিন্তু গলে যাচ্ছে, মাঝখানে একটু শক্ত অংশ থাকবে, তখনই বুঝবেন যে এটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, এই পর্যায়ে আমি এখন এই চালগুলাকে ড্রেন আউট করে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, এই মোরব্বা, কাঠবাদাম, কিশমিশ আর কাজু বাদাম। এই মোরব্বাটা কিন্তু আমার বাসায় বানানো। আপনারা যদি এটা রেসিপি চান আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর ড্রাই ফ্রুটস যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন অপর একটা প্যানে এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি এনাফ। এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে মালটার জুস আমি 1 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন দারুচিনি, এলাচ, তেজপাতা আর লং 4টার মতো দিয়েছি। আপনারা অবশ্যই লং দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার এই জর্দা পোলাওতে আসে। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। এটাকে আমি একটু ফুটিয়ে নিব এখন। এই সিরাপটাকে এখন একটু ফুটিয়ে নিব। তো 2 মিনিট মতো ফুটানোর পরে এখানে আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম 80%, সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পানি ঝরানো হয়ে গিয়েছে, দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে আমি এখন ফুটতে দিব। তো তার আগে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন এটাকে মিডিয়াম হিটে আমি 10 মিনিটের জন্য ফুটতে দেব ঢাকা দিয়ে। তো এই তো এখন কিন্তু অলমোস্ট এটা 10 মিনিট হয়ে গেছে প্রায়। এখন এখানে দেখছি পানিটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। তো চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য এটা ফুটতে দিব। তো যখন চাল আর শিরার লেভেলটা একদম সমান হয়ে যাবে, তখন চুলার হিটটা একদম লোতে করে দিয়ে, এই যে এখন যে অবস্থাটা আছে আমি এটার কথা বলছি, চাল আর শিরার লেভেলটা যখন একদম সমান হয়ে যাবে, তখন আমি এটাকে একদম লো হিটে রেখে 10 মিনিটের জন্য দমে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা কখনোই হাই করা যাবে না। তো আমি এটা দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসতেছি। এখন এখানে অ্যাড করে দেব ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আমি একটু খুব ভালো করে মিক্স করে আরও 5 মিনিটের জন্য একদম লো হিটে দমে রেখে দেবো, তাহলেই কিন্তু আমার জর্দা পোলাওটা একদম রেডি। আর ফাইনালি এখানে একটু ঘি দিয়ে দিব। ঘিটা তখন মানে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে, খুবই ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে আমি এটা দমে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখেন, এখানে কিন্তু মনে হচ্ছে অনেক নরম, কিংবা পোলাওটা হয়তো নরম হয়েছে, কিন্তু না, এটা নামানোর পরে কিন্তু অনেক বেশি ঝরঝরে এবং দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু আমি পোলাওটা নামানোর পরে, মানে জর্দা পোলাওটা নামানোর পরের অবস্থা দেখছেন কতটা ঝরঝরে এবং কতটা ভালো দেখতে হয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয় এবং বিয়ে বাড়ির যেতে কোনো অংশে কম হয় না। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটু গার্নিশ করেও দেখানোর চেষ্টা করছি।
এখানে একটু বেবি সুইটস দিয়ে আমি একটু করে দিব, ডেকোরেশন করে দিব। বেবি সুইটসটা আপনার পাশে যে কোনো মার্কেটে কিনতে পাবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে, কারো কাছে একটু ইফেক্টিভ মনে হয়, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন। শেষ পর্যন্ত যারা যারা ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।